পিজি সেকেন্ড ইয়ার হিস্ট্রি স্টুডেন্ট, তোমাদের পেপার 5-এর অ্যাসাইনমেন্ট এক্সামের উত্তরপত্র দেব। বাকি পেপারগুলো আপলোড হয়ে গিয়েছে, যেগুলো বাকি আছে আপলোড করে দেব। আমাদের সেন্টারে উত্তরপত্র পিডিএফে দেওয়া হচ্ছে এবং আমাদের সেন্টার থেকে সাবমিট করিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তোমরা যারা এই সুবিধাগুলি নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়ার নম্বর 7864819403 এই নাম্বারে। আমি প্রশ্নগুলো বলছি, তোমরা প্রথম প্রশ্নটি হলো, জাপান কত সালে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? এর উত্তর হলো 1923। পরবর্তী প্রশ্ন হলো, 1779-এর পূর্বে ফ্রান্সে কত প্রকারের প্রত্যক্ষ কর ছিল? এর উত্তর 3। পরবর্তী প্রশ্ন হলো, কনফেশন গ্রন্থের লেখক কে? এর উত্তর হলো রুশো। পরবর্তী প্রশ্ন হলো, কোড নেপোলিয়ন কবে চালু হয়? এর উত্তর হলো 1807। পরবর্তী প্রশ্ন হলো, দ্য 18 বুরমিয়ার অফ লুইস নেপোলিয়ন কার লেখা? এর উত্তর হলো কার্ল মার্কস। ফাইনাল এক্সামের জন্য 100% সাজেস্টিভ উত্তরপত্র আমাদের সেন্টার থেকে খুব স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে প্রতি ছাত্রছাত্রীকে। সমস্ত উত্তরপত্র অ্যাভেলেবেল রয়েছে, তোমরা যারা নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করবে। পরবর্তী প্রশ্ন হলো, ড্রেই কাইজার বুন্ড কত সালে স্বাক্ষরিত হয়? এর উত্তর হলো 1873। পরবর্তী প্রশ্ন হলো, দ্য এজ অফ ক্যাপিটাল গ্রন্থের লেখক কে? এর উত্তর হলো এরিক হবসন। পরবর্তী প্রশ্ন হলো, কোন ঐতিহাসিক 1783 থেকে 1802-এর মধ্যবর্তী সময়কালকে টেক অফ ইনটু সাবটেন গ্রোথ এর পর্ব বলে চিহ্নিত করেছেন? এর উত্তর হলো ডব্লিউ রোস্টো। পরবর্তী প্রশ্ন হলো, দ্য সিলেবাস অফ ইরোর্স কে জারি করেন? এর উত্তর হলো পোপ নবম পিয়াস। পরবর্তী প্রশ্ন হলো, কোন গ্রিক শব্দ থেকে ডেমোক্রি কথাটি এসেছে? এর উত্তর হলো ডেমাস। পরবর্তী প্রশ্ন হলো, ইমাজিন কমিউনিটিস এর লেখক কে? এর উত্তর হলো অ্যান্ডারসন। পরবর্তী প্রশ্ন হলো, 1858 সালের কাদের মধ্যে প্লম্বিওসের চুক্তি হয়েছিল? এর উত্তর হলো কাভুর এবং ফ্রান্সের তৃতীয় নেপোলিয়ন। পরবর্তী প্রশ্ন হলো, স্যাডওয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এর উত্তর হলো অস্ট্রিয়া ও পার্সিয়া। পরবর্তী প্রশ্ন হলো, কোন চুক্তির ফলে সার্বিয়া স্বাধীন দেশে পরিণত হয়? এর উত্তর হলো অ্যাড্রিয়ানোপলের চুক্তি। পরবর্তী প্রশ্ন হলো, ইম্পেরিয়ালিজম দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক কে? এর উত্তর হলো ভিআই লেনিন। পরবর্তী প্রশ্ন হলো, ফ্রান্স কবে মরক্কো দখল করে? এর উত্তর হলো 1912 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন হলো, প্যারিসে শান্তি বৈঠকের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? এর উত্তর হলো ডেভিড লয়েড জর্জ। পরবর্তী প্রশ্ন হলো, লেফট উইক কমিউনিজম অ্যান্ড ইনফ্যান্টিক ডিসঅর্ডার কার লেখা? এর উত্তর হলো লেনিন। পরবর্তী প্রশ্ন হলো, 1779 সালে ফ্রান্সে কটি পার্লামেন্ট ছিল? এর উত্তর হলো 13টি। পরবর্তী প্রশ্ন হলো, পোশাকি অভিজাত বলতে কী বোঝায়? এর উত্তর হলো সপ্তদশ থেকে অষ্টাদশ শতকে ফরাসি রাষ্ট্র বুর্জোয়া এবং মধ্যবিত্ত শ্রেণীর কাছে সরকারি পদ বিক্রয় শুরু করলে এই প্রক্রিয়ার মাধ্যমে যে অভিজাত শ্রেণীর সৃষ্টি হয়। 20টি প্রশ্ন দেওয়া কমপ্লিট। ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।